নাইম, ওস্তাদ দেশে সব কিছু আছে, কিন্তু ছিনতাইকারীদের একটা আদর্শ ট্রেনিং স্কুল নাই, যেখানে ছিনতাইকারীরা জানতে পারবে একটা ছিনতাইকারীর ব্যবহার কেমন হওয়া উচিত, ছিনতাইকারী কিভাবে কথা বলবে, কিভাবে চলবে, একটা আদর্শ ছিনতাইকারী কিভাবে চলাচল করে। বুঝতে পারছো? ওস্তাদ আপনি স্কুল খুলবেন, আমি আছি আপনার লগে। তুই তো থাকবি, আমি কই কি সারিন্দা বাজাই কি। শোন, একটা আদর্শ ছিনতাইকারীর সবার আগে কি থাকা লাগে তুই জানোস? না ওস্তাদ, এটা আমি জানি না। এটা জানবি কেমনি? একটা ছিনতাইকারীর সবার আগে লাগে সাহস, যেটা তোর ভিতরে নাই। মানুষ আসতে দেখলে তোর পা কাঁপাকাঁপি শুরু হয়, গা কাঁপাকাঁপি শুরু হয়, তোরে দিয়া হবে না রে নাইম। ওস্তাদ আপনি একটা দান মারার ব্যবস্থা করেন, একটা দান মারতে পারলে আমার পাকা পাকাপি বন্ধ হয়ে যাবে ওস্তাদ। আমি আপনার লাগে প্রচুর ছাত্র লইয়া আম ওস্তাদ। ছাত্র পরে আনিস, আগে টাকা আনার ব্যবস্থা হয়েছে, ওই যে দেখ মুরগি। ওস্তাদ চলেন এটা করি। দাঁড়া, হ্যাঁ দাঁড়া, কি আছে বাইকের মধ্যে, বাইক কর, নাহলে একদম পেটের মধ্যে ছুরি করে দেবো, বাইক কর। ওই বেটা ওই কি চাই রেছস? ওস্তাদে কি কয় শুনস না? না আছে সব বাই তোর, আর নাই তো তোর ভুড়ি শেষ। শেষ, বাইক বার কর, বাইক কর, বাইক কর। আল্লাহ, ও মামা, থাক থাক থাক, এদিক কসাই বংশের লোকজন, আমাদের ভুলে গেছে, আমাদের মাফ করে দেন। হ্যাঁ, আর এমন ভুল হবে না স্যার। ওস্তাদ আমি কি হেরে স্যার ডাকবো? আমি যে ছিনতাইকারীদের একটা ট্রেনিং স্কুল খুলবো বলছিলাম, সেই স্কুলের আমি প্রিন্সিপাল পাই গেছি। আসসালামু আলাইকুম স্যার। এই যে মিস্টার, আপনি যে সব তৈলাক্ত মাছ, মাংস, বিরিয়ানি খাচ্ছেন, এগুলো কিন্তু গার্বেজ, সবই গার্বেজ। এসব খেয়ে মানুষ আজ হিংস্র প্রাণীতে পরিণত হচ্ছে। কার্বোহাইড্রেট ত্যাগ করার মাধ্যমে মূলত আমরা শরীর থেকে চিনি দূর করে ফেলতে পারলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। সেক্ষেত্রে অটোফেজি আপনাকে হেল্প করবে। মুদ্রা কথা হলো, উপোস থাকলে ফ্যাট বার্ন হবে, আর ফ্যাট বার্নের মাধ্যমেই সুস্বাস্থ্য। হ্যালো ভিউয়ার্স, আমি মাহির আপনাদেরকে আজ আমার লাইফস্টাইল সম্পর্কে বর্ণনা করতে চাই। দেখতে পাচ্ছেন, এটা আমার রুম এবং এটা আমার বেড। এখানে আমি ঘুম যাই, ঘুমানোর সময় আমার লাইট অফ এবং বেড থেকে এগিয়ে দু কদম গেলেই দেখতে পাচ্ছেন আমার ওয়াশরুম। ওয়াও, দারুণ দারুণ কালেকশন। এটাই নিতে হবে। রিল্যাক্স মুডে যে একটু কালেকশনগুলো দেখবো, সেই উপায় নেই। সে আমাকেই দরজাটা খুলতে যেতে হবে। আপা, তুমি যেভাবে মোবাইল টিপছো, তোমার ঘরে তো চোর ডাকাত যে কেউই ঢুকে যাবে অনায়াসে। সাদিক, তুই ফোন করে আসবি না? আয় ভেতরে আয়। তুষি, মাহির, তোদের মামা এসেছে, দেখে যা। বস, আপা, ব্যাগটা রাখ। তোমরা এতগুলো মানুষ একটা রুমে, একটা ঘরে, আর আমি সেই কখন থেকে কলিং বেল দিয়েই যাচ্ছি, অথচ তোমাদের কারোর কোনো নামগন্ধ নেই। তোমরা সবাই কি মোবাইল টিপছো নাকি? ওদের কথা বাদ দে তো। দাঁড়া, তোর জন্য ইউটিউব দেখে একটা নাস্তার স্পেশাল রেসিপি আছে। লাগবে না আপা, তুমি একটু মোবাইলটা রেখে একটু ঠান্ডা হয়ে বসো না আপা। খুব গুরুত্বপূর্ণ কিছু বলবি মনে হচ্ছে। আপা, দুলাভাই কখন আসবে দেশে? সবকিছু ঠিকঠাক থাকলে টিকিটটা যদি পায়, তাহলে আগামী মাসে আসবে। আর তোর দুলাভাই আসা মানেই তো বুঝতে পারছিস কত রকম পার্টিতে যেতে হবে। আর পার্টিতে যাওয়া মানে বুঝতে পারছিস, নতুন নতুন শাড়ির কালেকশনগুলো দেখতে হবে না, ফেসবুকে ছবি আপলোড করব। আর তাছাড়া ফেসবুকে তো আর পুরনো সব ছবি তো আর দিতে পারি না, বুঝতে পারছিস। তাই শাড়ির নতুন কালেকশনগুলো দেখছিলাম। আপা,
তুমি এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলোর বাইরে কি বের হতে পারো না? এই বায়বীয় জিনিসপত্রগুলো ছাড়া আরো অনেক কিছু আছে পৃথিবীতে। কি বলিস? ফেসবুক, ইউটিউব এসব ছাড়া আজকের দুনিয়া চলে? এই পুরো পৃথিবীটা তো ফেসবুকেই ডুবে আছে। এই ফেসবুকের মধ্যে দুনিয়াটা ঢুকে আছে বলেই তো আজকে দুনিয়াটার যা তা অবস্থা। শুনো, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি ওই গুরুত্বপূর্ণ কথাটা বলতে পারবো না। তুমি একটা কাজ করো, আমার জন্য এক কাপ চা আর একটু ঠান্ডা পানি নিয়ে আসো। ঠিক আছে, বুঝতে পারছি তোর মেজাজটা আসলেই খারাপ। আচ্ছা দাঁড়া, আমি ইউটিউবে চায়ের একটা স্পেশাল একটা চা বানানো দেখেছি। দাঁড়া আপা, সেটা আপা আমার ওই ওই স্পেশাল ইউটিউবের রেসিপি আমার লাগবে না আপা। তুমি আমার জন্য, আমরা ওই যেই চা খেয়ে বড় হয়েছি সেই চাটাই করে নিয়ে আসো। ওই গরম পানির মধ্যে চা পাতা, তারপর চা পাতাটা যখন গট 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 করে ফুটতে থাকে সেই চাটাই তুমি নিয়ে আসো প্লিজ। তোর মেজাজটা দেখিয়ে আসলেই খারাপ। ঠিক আছে, তোর জন্য এমনিতে নর্মাল চাই করে আনছি। ঠিক আছে, আর ওই সাথে ঠান্ডা পানি। উস্তাদ, এখনো পর্যন্ত তো একটা চিন্তাই করতে পারলাম না, তাইলে কি উস্তাদ আমরা কোনোদিন সফল ছিনতাইকারী হইতে পারব না? হ্যাঁ নাইমা, এই সেক্টরটা অবহেলায় ধ্বংস হয়ে যাইতেছে রে নাইমা। হ্যাঁ, যোগ্য লোক যোগ্য জায়গায় আগেও ছিল না, এখনো নাই। তাইলে কি উস্তাদ আমাকে চিন্তাই প্রজেক্ট বাদ দিয়ে দিতে হইব? এই অপরাধ নইলে সেই অপরাধ। অপরাধ জগতে আমরা থাকবোই, আর অপরাধ জগতে আমাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে, না মাথা রাখিস। তাইলে উস্তাদ ভাড়ায় খাটি, থ্রেড দেওয়া 5,000, হাড্ডি গুড্ডি ভাঙ্গা দেওয়া 10,000, দরকার হইলে অগ্রিম লয়ে এলো টাকা। টাকা নিয়ে তোর হাড্ডিগুলো আমি ভেঙে দিতে পারি না। আমি কালু উস্তাদ, আমি মানুষের আন্ডারে কাজ করবো, আমার আন্ডারে 2-5টা থাকে, এটা মাথা রাখিস। তাইলে উস্তাদ চলেন চুরি করি। আমি স্টেশন থেকে তোরা যে তুইলে আনছি, চোরার ঘরের চোরা, এখনো চুরির থেকে বাড়িতে পারস নাই, ভিতরে চুরি ভরা। শোন, আমি যদি বড় কিছু হইতে পারি, চুরির আমি অপরাধ থেকে মাইনাস করে দেবো। চুরি কোনো অপরাধ নাই, এটা একটা চেষ্টা। আমি এটা মাথা রাখিস। আমরা এখানে ইজ্জত কামাইতেছি, টাকা কামাইতে না। নাই মা, হ উস্তাদ, মাথায় আছে। আমরা এখানে আইছি ছিনতাই, রাহাজানি, ডাকাতি এগুলারে সমাজের একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাইতে হইব। আর সেই উচ্চ পর্যায়ে আপনার মতো যোগ্য লোকরে বসাইয়া সমাজের চিত্র পাল্টাইয়া দিতে হইব উস্তাদ। আরো কিছু কর। আর আপনারা যখন বইবেন তখন চারিদিক থেকে সমাজের অবস্থা বদলাই দেব। তরুণরা চুরি ডাকাতি রাহাজানিতে উদ্বুদ্ধ হইব। তুই এলেনি কি করস? তুই তো পলিটিক্সে যাবি, রাজনীতি করবি, অপরাধ লেনে তোর কাজ কি? হ্যাঁ, অনেক স্বপ্ন দেখছি বুঝছো সেই লাইন নিয়ে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু স্বপ্ন পূরণ হলো না। নাইমা, তোর নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতেছি, তুই আমার স্বপ্ন পূরণ করতে পারবি না নাইমা? তোরা পারবো না মানে? প্রয়োজনে আপনার স্বপ্ন পূরণের লাগা এই না ইম্মা তার জীবন দিয়া দিব। না না, জীবন দিস না, আগে একটা আইডিয়া দে। ওস্তাদ, এই মুহূর্তে তো চুরি ছাড়া আর কোনো আইডিয়া আইতেছে না। আমি চেষ্টা চোরা, চোরার ঘরে চোরা, তিলটা চোরার এই লাইনে ঢুকে আমি অপরাধ করছি, এটাই আমার একটা অপরাধ, আমার ফার্স্ট এন্ড লাস্ট অপরাধ। এর চেয়ে বড় অপরাধ হয় না। চেষ্টা চোর। শোন, জাইঙ্গা পার্টি, মলম পার্টি, গামছা পার্টি, অজ্ঞান পার্টি, এগুলোর মধ্যে একটা পার্টি পার্টি ব্যাপার আছে না? আবার অপরাধটাও কিন্তু করা, একটা উচ্চ মানের করা। এইরকম করে তো ভাইবা দেখি নাই। দারুণ আইডিয়া ওস্তাদ। তাহলে অপরাধ জগতে আমাদের নাম এবার হবেই। আমাদের প্র্যাকটিস শুরু করে দিতে হবে। চলেন ওস্তাদ। চল। এই কি করস? ওস্তাদ, ওই যে মলম লাগানোর গাদা, এমনি এমনি দিলে তোর তো ধরা পড়ে যাবি। এমন ভাবে মলম মাখতে হবে যেন মলমের টেন না পায় যে মলম মাখছস।
মনে কর আমরা যারে টার্গেট করব, সে যখন আমাদের দিকে আগে আসতে থাকবে তখন আমরা তারে কি করব? এরকম করে আগে একটু ওষুধ নিয়ে নিব, তারপর হাসি মুখে জিজ্ঞেস করব, ভাই কটা বাজে? ভাইয়া কয়টা বাজে? ভদ্রলোকের হাসি দিতে হবে, শয়তানের হাসি না। খাটাসের হাসি দিলে হবে না, হাই না তো এমনি আসে না। ভদ্রলোকের হাসি দে, মানুষের হাসি দে। ওই লোক যখন টাইম দেখতে থাকবে তখন কি করতে হবে? তাহলে এরকম কইরা খাবলা দিয়ে এরকম চাপ দিয়ে ধরবি, সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ওস্তাদ, হ্যাঁ আমি তো অজ্ঞান হইয়া পড়ে যাই নাই। হ্যাঁ কথা, এইটার মধ্যে তো এখন মাটি, এর মধ্যে তো নকল ওষুধ। আমরা ফাইনাল থেকে আসল ওষুধটা মারবো, ঠিক আছে? কথা বুঝতে পারছস? নে প্র্যাকটিস কর। ভাইয়া কয়টা বাজে? ওস্তাদ ঠিক আছে না? তোর টাইম জিজ্ঞেস করার দরকার নেই, হয় না? আমার দে, আমি জিজ্ঞেস করুম, তুই পিছন দিয়ে এরকম খাবলা দিয়ে ধরবি, হ্যাঁ? এরপর অজ্ঞান হয়ে পড়ে যা, অজ্ঞান হয়ে পড়ে যাবে, ঠিক আছে? এমনি হবে, প্র্যাকটিস কর। ভাইয়া কয়টা বাজে? আর এমনি না, আরো আসতে, আরো ছোট করে হাসি দে, খাটাসের মতো হাসুস কেন? ভাইয়া কয়টা বাজে? আর একটু সময় লাগবে, হয়ে যাবে, ধর। মাহির, কি শুরু করেছিস তোরা? আপা, তোর মোবাইলটা রেখে একটু শান্ত করে বসো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আইলাইনারের কালেকশনটা দেখছিলাম, কি দারুণ কালেকশন রে, কিন্তু খুব তাড়াতাড়ি সব অর্ডার হয়ে যায় রে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের লাঞ্চ সাজানো হয়ে গিয়েছে। আমাদের আজকের প্রতিদিনের লাঞ্চ আয়োজনে নতুন অতিথি হিসেবে থাকছেন সাদিক সাহেব। উনি সম্পর্কে আমার মামা হন। তিনি অনেকদিন পর। মাহির, তুই ভিডিওটা বন্ধ করবি নাকি আমি তোর মোবাইল জব্দ করবো? হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মামা আমার কাছ থেকে আমার মোবাইলকে কেড়ে নিতে যাচ্ছে এবং ভাববেন না এটা স্ক্রিপ্টেড। আমি আমার মামার হাত থেকে বাঁচার জন্য আমার রুমে চলে যাচ্ছি। আরে ভাই, রাগ করছিস কেন বলতো? নে, আমি তোকে খাওয়াটা বেড়ে দিচ্ছি, না আপা, তুই খেয়ে নে তো। আমি আর খাবোই না, আমি উঠে যাবো এখান থেকে। দেখ, আমি তোর জন্য এত কষ্ট করে রান্না করলাম, রাগ করিস না তো। নে, দাঁড়া দাঁড়া। আচ্ছা আপা, তুষি কোথায়? আমি তো অনেকক্ষণ এসছি, আসার পর তো একবারও দেখলাম না। ও কি মোবাইল খেয়ে বেঁচে আছে নাকি? ভাই রাগ করছিস কেন বলতো? তোর জন্য ইউটিউব দেখে একটা মাছের স্পেশাল ভর্তা করেছি, দা সেটা নিয়ে আসছি। সরি মামা। আসসালামু আলাইকুম। ও মাই গড, এসব কি খাচ্ছ তুমি? এসব খেলে তুমি নির্ঘাত মারা যাবে। ইউ নাইমা শোন, আমরা জীবনে প্রথম সাকসেস পাইতে যেতেছি, সামনে আর কিছু দেখা যাবে না, আমরা শুধুই সফল হব, এটা মাথায় রাখবে, কনফিডেন্ট রাখতে হবে, বুঝছস? হ্যাঁ ওস্তাদ। কোনোভাবেই ফেল মারা যাবে না। হ্যাঁ, আমি সামনে আমাকে সফলতা ছাড়া আর কিছুই দেখতে পারতেছি না ওস্তাদ। আর আমি সামনে মুরগি ছাড়া কিছুই দেখতে পাইতেছি না। তাহলে তোরে যে ওষুধটা দিছি সে ওষুধটা বাড়ি কর। ওস্তাদ, হ্যাঁ, আমার তো দুই পকেটে দুইটা ওষুধ, দুই পকেটে দুইটা কেন? একটা প্র্যাকটিসের নকলটা আর একটা আসলটা ওস্তাদ। এই যে পাগল নিয়ে পড়ছি রে, সোরার ঘরে সোরা, কেন তুই দুইটা ওষুধ রাখবি? ওস্তাদ, এখন কোনটা নকল কোনটা আসল হেডাই তো বুঝতেছি না। মারো 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 তোরে, তোরে কেমনে পিড়াও? এখন কোনটা আসল কোনটা নকল বুঝবি কেমনে? এটা আসল ওস্তাদ, এটা আসল। যদি এটা নকল হয়? এটা আসল ওস্তাদ, বুঝিস, এটা আসল। পাগল নিয়ে পড়ছি সোরার ঘরে সোরা, তোর স্টেশনই ভালো আছি, ফকির নি যা, আস্তে করে যা, কথা কইস না।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কটা বাজে যদি বলতেন? কয়টা? মানে ঘড়ি তো নাই, দেখি। ভাই ও নাই, আমার তালতো ভাই। চৈত মাসে মাথাটা একটু গরম হয়ে যায়। আপনি মনে করেন না এটার মধ্যে কোনো নেশার ওষুধ আছে যে আপনি নাকে লাগাই দিলাম না অজ্ঞান হয়ে যাবেন? দেখেন আপনার আমি দেখাই দিছি, দেখেন দেখেন এই যে কিছু হইছে। উস্তাদ, 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 উস্তাদ। কি হলো? তোর জন্য আমি সমস্ত অনলাইন কার্যক্রম সমস্ত কিছু বন্ধ রাখলাম, আর তুই এদিকে মুখে কুলু পেটে বসে আছিস। কি বলবি তাড়াতাড়ি বল। আপা, কিভাবে যে কি বলবো সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, টেক্সট কর। আর নাহলে একটা কাজ কর, তুই ফেসবুকের মেসেজ অপশনে গিয়ে তুই সেখান থেকে আমাকে সমস্ত কিছু লিখে পাঠা, আমি সেখানেই তোকে সব কিছু বলে দেব। আপা, তুমি কিন্তু ভালো করেই জানো আমার ফেসবুক আইডি নেই। ফেসবুক আইডি খুলে ফেল। ফেসবুক আইডি খোলা খুব সোজা। এই সহজ বিষয়টা এখন আমার করতে ইচ্ছে করছে না। আমার খাওয়া দাওয়ায় খুব প্রবলেম হচ্ছে। এই সারাদিন কাজ করে এসে রান্না বান্না করতে একদম ইচ্ছে করছে না। আরে বাবা, এটা কোনো সমস্যা নাকি? একটা কাজ কর, তুই এখানে চলে আয়, আমি তোকে রান্না করে খাওয়াবো। আরে, আমি তোমার উপর কতদিন বসে বসে খাবো? তাছাড়া আমারও তো একটা গতি হওয়া দরকার, তাই না? তার মানে তুই রান্নার গতি বাড়াতে চাইছিস? ঠিক আছে, রান্নার গতি বাড়ানোর একটা টিউটোরিয়াল আছে, আমি তোকে সেটা সেন্ড করে দেব। তুই সেটা দেখে দেখে রান্নার গতি বাড়ানোর সিস্টেমটা শিখে নিস। আপা, আমার একটা সমস্যা কি জানো? আমি না আসলে কোনো কিছুই তোমাদেরকে ভালোভাবে বুঝাতে পারি না। এই আমার কপাল। এই, তুই আসলে কি বলতে চাস সেটা খোলাসা করে বলতো। মানে আমার তো বয়স বাড়ছে, তাই না? হ্যাঁ, সবার বয়স তো একদিন 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 করে বেড়ে যাচ্ছে। মৌসুমীরও বয়স বাড়ছে। মৌসুমিটা কি? আরে বাবা, মৌসুমীকে চিনিস না? আরে ওই যে কাপড়ে ব্লক করে, ওফ, ওর কালেকশন গুলো না আলহামদুলিল্লাহ দারুণ 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 মার্ভেলাস। জানিস, ওর সবকিছু পছন্দ, কিন্তু ওর ওই মুখটা খুব খারাপ, এই জন্য আমার ওকে ঠিক পছন্দ হয় না। আপা, তোমার সাথে আমার এই বিষয় নিয়ে একদম কথা বলতে একদম ইচ্ছা করছে না। আমার একদমই ভালো লাগছে না তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে। ধ্যাৎ। না, খাওয়া যাবে না, খাওয়া যাবে। হে আচার, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি তোমাকে খেতে পারবো না। তোমাকে আমার অ্যাভয়েড করতে হবে যদি আমার একটা স্যাডনেস বডি দরকার। রেখে দিলাম। তুষি, তুই পাগলের মতন কি বিড়বিড় করছিস বলতো? আরে মামা, আমি ওই খাবারের প্রতি লোভটাকে নষ্ট করছি, তেমন কিছু নেই। আর মামা, তোমার সাথে আমার প্রাণ খুলে কথা বলার আছে। আমি জানি তুমি গ্যাজেট ব্যবহার একদমই পছন্দ করো না। দেখো, আমি মোবাইল আনবো, হাতেও কিছু নেই, পকেটেও কিছু রাখি। বাহ, তোর মুখে ফুল চন্দন পড়ুক। কিন্তু আচারের সাথে কি কথা বলছিস? আর তুই শরীরের অবস্থা কি করে রেখেছিস আমাকে একটু বলতো। আরে মামা, আমার বডিতে কোনো ফ্যাট নেই, আমি শিমুল তোলার মতো হাত। তুমি চাইলে হাতে ওজন দেখতে পারো। না না, থাক, আমার তোকে ওজন দেখার কোনো প্রয়োজন নেই। আমি তোকে ফু দিলেই তুই যে উড়ে যাবি সে আমি ভালোই বুঝতে পারছি। আচ্ছা মামা, তোমার কি মন মেজাজ কি ভীষণ খারাপ? হ্যাঁ, আমার মন মেজাজ ভীষণ খারাপ। আমি জানি মানুষের মন মেজাজ খারাপ হওয়ার আসল কারণ কি। মানুষের মন মেজাজ খারাপ হওয়ার আসল কারণ? ওই যে মানুষ যখন থেকে অখাদ্যকে খাদ্য হিসেবে গ্রহণ করা শুরু করেছে, তখন মানুষের মন মেজাজ মানুষের মতনই বিচিত্র পশুর মতো হয়ে গিয়েছে। ওয়েট 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 ওয়েট, তুই কি আমাকে কোনোভাবে বিচিত্র পশুর সাথে তুলনা করলি নাকি? আরে বাবা না, তুমি নিজের দিকে টানছো কেন? এটা তো একটা গবেষণার কথা। থাক, আমার অনেক ভুল হয়ে গেছে, আমি তোর সাথে তর্ক করতে এসেছি। মাফ চাই বাবা, মাফ চাই। আরে বাবা, এখন এদের সবাই এসব বেশি নিয়ে আলোচনা করা। তুমি দেখছো না, এসব অখাদ্য খেতে খেতে মানুষ মানুষের মতো নেই, মানুষ জাতি বিলুপ্ত হয়ে গিয়েছে। কিছুদিন পর মানব জাতি
হিংস্র পশুতে পরিণত হবে। আর তুই যেভাবে না খেয়ে দুর্বল প্রাণীতে পরিণত হচ্ছিস, তোর দেখানো পথের দিকে যদি মানুষ হাঁটে, তাহলে তেলাপোকা তোর মতো এই মানব জাতিকে খেয়ে বিলুপ্ত করে দিবে। যত সব। এই খাটাসের বাচ্চা, খাটাস শয়তানের বাচ্চা, মাথা সামনে দিয়ে গুড়গুড় করতেছে, একটু লাথি ওর কোমর বসায়। উস্তাদ গালি দেন, উস্তাদ গালি দেন। গালি খাওয়ানোর মতো কাজ করছি উস্তাদ, মন ভইরা গালি দেন উস্তাদ। তোরে গালি দিলে আমার মেজাজ ঠান্ডা হবে, কাজের কাজ কিছু হবে? উস্তাদ ইচ্ছা মতো গালি দিয়ে আগে মেজাজ ঠান্ডা করেন, তারপর আমি কইতেছি আমার মাথার মধ্যে কি চলতেছে। তোর মাথার মধ্যে কি চলতেছে সেটাকে ছাড়। উস্তাদ পুরো দুনিয়া চলতেছে এখন মোবাইলে, মোবাইলের মধ্যে একটা ছাড়ছেন উস্তাদ। হ্যাঁ, এটা ঠিক বলছস। দুনিয়া এখন ডিজিটাল হয়ে গেছে, সব কিছু এখন হাতের মধ্যে চলে আসছে। তাহলে আমাদেরকে অতি দ্রুত একটা ডিজিটাল মুরগি খুঁজে বাড়ি করতে হবে। উস্তাদ হ্যাঁ। আমারে খালি আজকের দিনটা সময় দেন, কালকের মধ্যেই একটা ডিজিটাল মুরগি খুঁজে বাইর করবো। এই, তোর রেজাল্টটা তো খারাপ কেন? তোর বাবাকে আমি কি বলবো? বাবাকে ম্যানেজ করো, নেক্সট টাইম আমার রেজাল্ট খুব ভালো হবে। গতবারে তুই নেক্সট টাইম বলেছিলি, অনেক কষ্টে তোর বাবাকে আমি ঠান্ডা করেছিলাম। মা, তুমি বাবাকে এবারের মতো ম্যানেজ করে নাও মা। এবার ম্যানেজ করা যাবে না, আর ম্যানেজ না করলে তোমার বাবা টাকাও পাঠাবে না। মা, আমি তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এই যে আমি পরীক্ষায় খারাপ করলাম, এটা নিয়ে একটা ভিডিও শুট হবে। ওখানে তুমি আমাকে খুব মারবে, অবশ্য মারটা ফলস হবে। এ মার খেয়ে আমি হুহু করে কান্না করতে থাকবো আর লাফাবো। আর ঠিক এই ভিডিওটাই তুমি বাবাকে সেন্ড করে দেবে, দেখবে বাবার মন বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। তোর বাবাকে ভিডিওটা সেন্ড করলে তোর বাবার মাথা ঠান্ডা হয়ে যাবে? অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমি করুণ সুর অ্যাড করে দেব। এটা দেখার পর বাবার মন হুহু করে উঠবে তার ছেলের জন্য। আর এই ভিডিওটা যদি আমি আপলোড দিই, তাহলে তো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, ভিডিওটা ভাইরাল হলে নিশ্চয়ই আমরা অনেক টাকা পাবো। টাকা? টাকা কি বলছো মা? ডলার কামাবো, ডলার। কত ডলার কামাতে পারি তার একটা ছোট ধারণা আমি তোমাকে দিচ্ছি। ও টাকা! হ্যাঁ মা। কি ব্যাপার, এতক্ষণ কেন? আমি কখন থেকে এখানে বসে আছি। একটা মানুষের ফেসবুক নাই, মেসেঞ্জার নাই, ইনস্টাগ্রাম নাই, স্ন্যাপচ্যাট নাই, যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আমি যে তোমার সাথে কন্ট্যাক্ট করব, কোনো ওয়ে তুমি রাখছো? বাদ দাও, তোমার আপুর সাথে কথা বলছো? না। না তো আসছো কেন? আসলে তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। তোমার বোনের বাচ্চারা তোমার সমান, এত বড় বড় ছেলেগুলো তোমাকে মামা 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 বলে ডাকে। আচ্ছা ডাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু এই ছেলেগুলো যখন আমার মতো সুইট একটা মেয়েকে মামি 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 বলে ডাকবে, আমার ইমেজটা তখন কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি একবার চিন্তা করছো? আচ্ছা, ডাকলে সমস্যা কোথায়? ডাকলে সমস্যা কোথায়? আচ্ছা, আমাদের বিয়ের ব্লগ যখন তৈরি করা হবে, তখন যখন বড় বড় ছেলেগুলো আমাকে মামি মামি বলে ডাকবে, তখন আমার ইমেজটা কোথায় গিয়ে দাঁড়াবে? যেখানে ভুরি ভুরি লাভ রিয়েক্ট করার কথা, সেখানে হাহা রিয়েক্টে ভরে যাবে। তুমি না এসবের কিচ্ছু বুঝো না। আচ্ছা, এখানে আমার কি করার আছে বলো তো? শুনো, তুমি তোমার বোনের ওই বড় বড় বাচ্চাগুলোকে কালকে এখানে নিয়ে আসবা, আমি সব বুঝাই দিব। তুমি আবার ওদেরকে কেন টানছো? ওরা তো এসবের কিছুই জানে না। তোমাকে দিয়ে না আসলেই কিচ্ছু হবে না। কালকে আমি তোমার আপুর বাসায় যাব, আমি নিজে গিয়ে সব কথা বলে আসবো। কিরে, কি হলো? উস্তাদ হ্যাঁ, এই যে ভিডিওটা দেখেন, এখানে দেশি, পাকিস্তানি, টার্কিশ, ব্রয়লার সকল ধরনের মুরগি পাইবেন উস্তাদ। তো
তোরে ডিজিটাল মুরগি কইছিলাম, এগুলো কি লইছস তুই? আল্লাহ, কোন গজব আপনি আমার কান্দে চাপাই দিলেন, কোন বিপদে আমি পড়লাম। ওই ওই গাধার ঘরের গাধা, এইটা ডিজিটাল মুরগি? আমি ডিজিটাল মুরগি বলতে তোর মতো একটা বেকুব কিসিমের বেকুব বুঝাইছি। একটা বেকুব নিয়ে আমার জন্য একটা বেকুব। এই যে উস্তাদ এত সুন্দর করে মেসেজ দিছেন, অহন তো বুঝা গেছি উস্তাদ। আপনি কইতেছেন অনলাইন থেকে একটা বেকুব মুরগি বাইর করার লাগবো। একদম, যেটা তুই জীবনেও খুঁজে পাবি না। গাদার ঘরের গাদা, চোরার ঘরের চোরা, তোর দিয়ে হবে না রে নাইম্বা চোরা। ওস্তাদ আমার দিয়ে হইব ওস্তাদ, আমি পারবো ওস্তাদ। অনলাইনে তো হগলেই বেকুব। আছে, আসল বেকুবের অভাব আছে। একটাও আসল বেকুব না, সবটি ভং ধরছে, বরং ধরে ঘুরে। তোর কাজ হবে দিন রাত 24 ঘন্টা এক কইরা অনলাইনে খুঁজা একটা তোর মতো বেকুব কিসিমের মুরগি, একটা ডিজিটাল মুরগি আমার সামনে হাজির করবি। পারবি না? যা ঠিক আছে ওস্তাদ, যা, খুশ। এসো এসো, বসো। আপু, অ্যাকচুয়ালি আমি সাদেকের ফিয়ান্সে। সাদেক আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতে পারছি না, তাই আমি নিজেই চলে এসেছি কথা বলতে। আপনার এখন দায়িত্ব হলো শুধু আমাদের বিয়েটা দিয়ে দেয়া। মাশাল্লাহ, মাশাল্লাহ, কি সুন্দর। সাদেকের পছন্দ আছে বলতে হবে। সাদেক, তুই আমাকে আগে বললি না কেন ব্যাপারটা বলতো? কিন্তু বিয়ের ব্যাপারে বললে না, বিয়ের ব্যাপারে তো বিয়ের শাড়ি গয়না এসব তো কেনাকাটার ব্যাপার আছে। কোন পেজে যে এগুলো ভালো পাওয়া যায় এই ব্যাপারটা তো আমার জানা নেই। কোনো টেনশন নেই আপু, আমি আপনাকে এমন এমন পেজ শেয়ার করে দিব যেখানে আপনি রিজনেবল প্রাইসে সব ডিজাইনার কালেকশন পেয়ে যাবেন। কিন্তু আপু, আমি একটু তুষার আর মাহিরের সাথে দেখা করতে চাই। অবশ্যই, আসো, চলো ওদের সাথে তোমাকে পরিচয় করে দিই। এসো 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 এসো। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজ নিয়ে এলাম নতুন একটি ভিডিওতে, যেখানে আমি আমার কলেজ লাইফ সম্পর্কে, গাইস কলেজের কথা আরেকদিন হবে। এখন আমার রুমে চলে এসেছেন সাদেক মামার বউ। মামি, আপনি কাছে আসেন, দর্শক আপনাকে দেখতে চায়। আচ্ছা, আপনি যেহেতু সাদেক মামার বউ হতে যাচ্ছেন, সেহেতু আপনাকে আমি মামি বলে ডাকতে পারি। কেন, মামি ছাড়া তো আরো অনেক কিছুই ডাকা যায়। আচ্ছা, তাহলে মামার বউকে তো আর আপা ডাকতে পারি না ম্যাম। ম্যাম ডাকা যায়, এই ম্যাম শব্দটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি মাকে যেন কি বলছিলেন? ফেসবুক, ইউটিউব এসব নিয়ে আপনি বেশ জ্ঞান রাখেন। অবশ্যই, ফেসবুকে আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, প্রত্যেকটা ভিডিও ভাইরাল। আচ্ছা, ভিউ বাড়ানোর কি কোনো টেকনিক আছে? অবশ্যই আছে, যেমন নিয়ম মেনে ভিডিও আপলোড করা। আপনি সকালে ঘুম থেকে উঠেই একটা ভিডিও আপলোড করে দিবেন, কারণ মানুষের দিনটা শুরুই হয় সকালবেলা নাস্তা টেবিল থেকে। তখন থেকেই মানুষ অনলাইন জগতে ঢুকে পড়ে। তারপর সারা দিন অফিসের সব কাজকর্ম শেষ করে আবার যখন মানুষ বাসায় আসে, তখন কিন্তু মানুষ অনলাইনে গিয়ে রেস্ট করে। ঠিক সেই সময় আরেকটা ভিডিও আপলোড করে দিবেন। কিন্তু আমি তো এতদিন ধরে মধ্যরাতের পর থেকে ভিডিও আপলোড করলাম। নো ওয়ে, মাঝরাতে ভিডিও আপলোড করলে কে দেখবে? তখন তো সবাই ঘুমাতে ব্যস্ত। তাহলে বলছেন অ্যান্টিবায়োটিক সিস্টেমে এই ভিডিও আপলোড দিতে হবে? এক্স্যাক্টলি, যেভাবে টাইম মেনটেন করে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়, ঠিক সেভাবে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আচ্ছা, এবার আমাকে বলুন কোন কোন ভিডিও মানুষ বেশি দেখে, বলতে পারেন? এটা আসলে এক ধরনের রহস্য। কখন কোন ভিডিও কেন ভাইরাল হয়ে যায় সেটা কেউ জানে না। তবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতেই হবে। একবার যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, পরের ভিডিও নিয়ে আপনাকে টেনশনই করতে হবে না। তো দেখলেন ভিউয়ার্স, মামি ভিউ বাড়ানোর টেকনিক নিয়ে কি বললো। আজকে এই ভিডিওর মাধ্যমে যারা যারা ভিডিও করছেন আমার মতো, যারা যারা ব্লগিং করেন, আর আমার মতো যারা যারা ইউটিউবার, তাহলে তারা জেনে নিন কিভাবে ভিউ বাড়াতে হয়। আজকে আমি মাহির আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওস্তাদ, এই যে দেখেন, এই পোলাটা আমাকে পরের গল্লিতে তাহে। এর কাজ কি জানেন? না। সকালে একটা হ্যাঁ কেমনে হাঁকদাছে, কোন গল্লি দিয়া যাইতাছে, কোন রং দোকানদার তার থেকে কত টাকা পাইবো, এগুলা সব ভিডিও কইরা অনলাইনে ছাড়ে দেয়। এই দেখেন তার ভিডিওটা দেখেন উস্তাদ।
ওমা এদিকে সবই ছেড়ে দিয়ে রাখছে, কেমনে খাইতেছে, কই যাইতেছে, ডিম বড় না ছোট। এই তুই তো একটা জটিল মাল জোগাড় করছিস রে। হ্যাঁ শোন, আমি যে একটা ট্রেনিং স্কুল বানাবো কইছিলাম না, সেইখানে তোর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বানাবো। যা। ওস্তাদ এই যে দেখেন, সে কাল কোন জায়গায় ভিডিও করতে যাইব লোকেশন সহ দিয়ে রাখছে। ওস্তাদ এটা দিয়ে আমরা কি করবো? এই বেকুব দিয়ে কিছু হয়? বেকুব দিয়েই হয়। শোন, এই দুনিয়াতে তোর মতো বেকুব পাইলে তৈরা তৈরা সুমা দিয়ে দিতে হবে। কারণ বেকুব হইল অপরাধ জগতের সম্পদ। দেশে যতদিন বেকুব থাকবে, সুন্দরভাবে সুচারুভাবে অপরাধ সম্পন্ন করা সম্ভব হবে। কিন্তু ওস্তাদ এই বেকুবরে কি করবেন কইলে কাজটা একটু সহজ হয়। বেকুবরে কিডন্যাপ করা হবে। কিডন্যাপ হইল একটা মান সম্মানী কাজ, চুরি চেষ্টামির মতো ছোট কাজ না। চোরার ঘরের চোরা। হ উস্তাদ, কিডন্যাপ তো একটা বিশাল ব্যাপার। যদি সফলভাবে কিডন্যাপ করতে পারি, আমার আর আপনার ছবি তো পেপারে আইব উস্তাদ। কিন্তু উস্তাদ কিডন্যাপ করতে তো মেলা টাকা লাগবো। কিডন্যাপ করতে 12 সিটের একটা নোহা গাড়ি লাগবে উস্তাদ। পামু কই আমরা? 12 সিটের নোয়া গাড়ি? হ। এটা তোরে কেটে গেছে কেন? আমি নায়ক জসিমের সিনেমায় দেখছি না উস্তাদ, নায়িকারে তুলে লই যাওয়ার লাগিয়া গুন্ডা বাহিনী 12 সিটের নোহা গাড়ি তুলে আইয়ে তারপর কিডন্যাপ করে। জসিমের সিনেমা হইতেছে? হ্যাঁ উস্তাদ, আমি ছোট থেকে এইগুলা দেখেই বড় হইছি। আমরা নায়িকা তুলতে চাইতেছি গাধা। তুই তো একটা বেকুব। শোন, এনে কোনো নায়িকা তোলা হইতেছে না, একটা বেকুব তোলা হইতেছে। এই জন্য 12 সিটের নোয়া গাড়ি লাগবো না, লাগবো 2টা শক্তিশালী ছটকানা। 2টা শক্তিশালী ছটকানা দিমু, তারপর যে সুর করে এসে বসছে। আমার লাগে করা দেখে চাল হয়ে যা, চিনি কম দিবি যা। ঠিক আছে উস্তাদ, যাইতেছি। আচ্ছা, আপার বাসার সবাই এমনিতেই অনলাইন আর মোবাইলে আসক্ত, তার উপর তুমি তাদেরকে আরো ইনফ্লুয়েন্স করছো। এই পৃথিবীতে তোমার মতো ব্যাকডেটেড মানুষ মনে হয় আর দ্বিতীয়টা এক্সিস্ট করে না, তাই না? মেসেঞ্জার নাই, হোয়াটসঅ্যাপ নাই, স্ন্যাপচ্যাট নাই, ভিডিও কলে কোনো প্রেমের আলাপ নাই। আমাদের সম্পর্কটা যে কিভাবে টিকে আছে সেটাই একটা বড় রহস্য। যারা ফেসবুকে কিংবা স্ন্যাপচ্যাটে স্মার্ট কমিউনিকেশন রক্ষা করে, এমন কাউকে পেলে তুমি খুব প্রাউড ফিল করতে, তাই না? মানে আমার সাথে প্রেম করার কারণে কি তোমার কি আফসোস হয়? আমি তো সেটা একবারও বলিনি। আমার তো মনে হয় তোমার আফসোস হচ্ছে, যার কারণে তুমি তোমার আপাকে আমাদের বিষয়টা এখনো বলতে পারো না। আমার তো মনে হয় আমাদের সম্পর্কটা টিকেই আছে এই অফলাইনের কারণে। কোনো এআই কারসাজি নাই, অনলাইনের সিম্বলিক এক্সপ্রেশন নেই, একদম নিরেট প্রাগৈতিহাসিক সম্পর্ক। যে সম্পর্ক তৈরি হয়েছে ইন্টারনেট আবিষ্কারেরও বহু বছর পূর্বে, বহু প্রাচীন, কিন্তু সব সময় বর্তমান। তুমি আবার কবিতা রচনা করা শুরু করে দিলে? তাও তো তোমাদের এই অনলাইন শপিং মল কিংবা ঘন্টার পর ঘন্টা রিলস দেখার চেয়ে অনেক ভালো, তাই না? এই বাবল বেশি দিন থাকবে না। সংসারে ঢুকে গেলে সংসারটাই সিরিয়াসলি করবে, এইসবে আর সময় নষ্ট করবো না। তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো? তোমার কথা শুনে মনে হচ্ছে ওই পরীক্ষার আগের রাতে অপরাধ বোধে ভোগা কোনো পরীক্ষার্থীর সাথে আমি কথা বলছি। সবকিছু ওই ম্যানেজ করার খেলা। বেশ তো, দিন শেষে তো সবকিছু আমিই ম্যানেজ করছি, তাহলে এই ব্যাপারটাও ম্যানেজ করে নেব। কোন ব্যাপারটা? চলো আজই বিয়ে করে ফেলি। কিন্তু আপাকে তো জানাতে হবে। বেশ, আপাকে জানিয়েই করব। চলো আপার বাসায় চলো। ঠিক আছে, চলো তাহলে আপাকে সুসংবাদটা আমিই জানাবো, এবং আপাকে আমি কিভাবে ম্যানেজ করি সেটা শুধু তুমি দেখবে। চলো।
আমি মাহির আজ আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরনো শতবর্ষী একটি গাছ এবং পাশেই রয়েছে একটি ভুতুড়ে বাড়ি। সেই বাড়ির ইতিহাসটি পরে বলছি, তবে এই জায়গাটির ইতিহাস সম্পর্কে আগে বর্ণনা করছি। আমার আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেটি বেশ পুরনো এবং বিকেল হতে হতেই এই গাছটির চারপাশে প্রেমিক প্রেমিকারা আড্ডা জমায়। উস্তাদ সিরিং মাছের মতো লাফাইতেছে কেন? না লাফাইলে মানুষ আজকাল ভিডিও দেখে না। ভাইরাল হওয়ার জন্য মানুষ ল্যাংটা হয়ে লাফাইতে পারে, এটা দোষের কিছু না। উস্তাদ ডেডিকেশনে যাই। ধর গাদা, কেন এক শুনে যাবে? সুন্দর মতো মিষ্টি কথা দিয়ে বুঝে শুনে কাছে নিয়ে বাকিটা আমার কেরামত। উস্তাদ ঘাড় সাইপে ধরলে কিন্তু ইশারা দিয়েন, একদম বগলের নিচে 2 হাত ঢুকাইয়া উস্তাদ এমন ভাবে ঘাড় লক করার তালিম আছে, এক চুলো নড়তে চড়তে পারবো না উস্তাদ। গাদা এত হাতাহাতি করার অভ্যাস কেন? এমনি যা, সুন্দর মতো বুঝে শুনে নিয়ে। ঠিক আছে উস্তাদ। মায়ের কোলে যেমন করে সন্তান ফিরে আসে তেমন ভাবে ওই ডিজিটাল মুরগিটাকে ধরে কাছে নিয়ে আসে। ঠিক আছে উস্তাদ। এই হাসি কম, যা। এতক্ষণ ধরে চুপচাপ করে বসে থাকলে হবে? এদিকে আমার ঘরের কত কাজ পড়ে রয়েছে, আমি চুলে রান্নাও বসাইনি। কি কি বলবি সেটা বলে ফেল, বল। একদিন খাবার না খেলে কি এমন ক্ষতি হয়ে যায়? মানুষ তার মারা যাবে না, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এই কথাটা সবাইকে বোঝানোর চেষ্টা করছি। মানুষ প্রতিদিন খাবারের নামে যা খাচ্ছে তা কি আসলেই খাবার? হাই হিটের তেলে যা রান্না করছে আমরা তা পেটে দিচ্ছি এবং পাগলের মতো খাচ্ছি, আর আমাদের পাকস্থলী প্রতিনিয়ত তা প্রতিবাদ করেই যাচ্ছে। আপা, তুমি কি ওকে চুপ করতে বলবা? তুই চুপ করবি? সারা দিন খালি লেকচার আর লেকচার লেকচার দিতেই থাকবে। বুঝেছি, আমাকেই বলতে হবে তাই তো? আপা, সাদেক যে কথাটা বলতে চাচ্ছে তা হলো আমরা আজকেই বিয়ে করছি। আজকে ছি! আজকে বিয়ে মানে? এই বিয়েটা কি ছেলে খেলা নাকি? বিয়ে করতে একটা কাজী লাগে, আমি এখন কাজী পাবো কই থেকে? কোনো সমস্যা নেই আপা, আমি কাজীকে বলে রেখেছি, কল করলেই চলে আসবে। কিন্তু মাহির তো বাসায় নেই, ওকে ছাড়া বিয়েটা কি করে দেই বলো তো? আরে টেনশন কিসের, ও তো সারাদিন লাইভেই থাকে, ফেসবুকে গেলেই ওকে পাওয়া যাবে, কোথায় আছে কোথায় নেই। হ্যাঁ, দেখো দেখো, তোমাদেরই তো জিনিস, ফেসবুক, ইনস্টাগ্রাম, কোথায় লাইভ করছে দেখো দেখো, কোথায় আছে। ও মাই গুডনেস, মা, মাহির কিডন্যাপ হয়ে গিয়েছে। কি? হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিডন্যাপ হয়ে গিয়েছি। আমাকে যিনি কিডন্যাপ করেছেন তার নামটি হলো ভাই, আমার নামটা বলবেন, দর্শক জানতে চাই। হ্যালো ভিউয়ার্স, আমি নাইম, অপরাধ জগতের কিং, কালু ভাইয়ের একমাত্র টার্গেট। আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা এই ব্যক্তিটিকে এইমাত্র সফলভাবে কিডন্যাপিং করতে সক্ষম হয়েছি। আমরা এই ব্যক্তিটিকে 20 হতে 30,000 টাকা না পেলে তাকে ছাড়বো না। 20 থেকে 30,000? আপনি কি চোর নাকি কিডন্যাপার? 20 থেকে 30 লাখের নিচে কোনো কিডন্যাপই হয় না মিয়া। এই মিয়া, এই আইনাই আপনার চেহারা দেখছেন মিয়া? এই বড়ির দাম কি 20-30 লাখ টাকা মিয়া? আপনার দাম সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা মিয়া। আমার ভিউয়ার্স আছে, আমার মান সম্মান চলে যাবে। ভিউয়ার্স আছে আমার। ভিউয়ার্স থেকে জিজ্ঞেস করেন মিয়া আপনার দাম কত। ভিউয়ার্স, আপনারাই বলুন আমার এই বডির দাম কত হতে পারে? এই তো একজনে কমেন্ট করছে, আপনার এই বডির দাম মাত্র 6,500 টাকা। ব্লক ব্লক ব্লক। এই আরেকটা কমেন্ট, আপনার এই বডির দাম সর্বোচ্চ 3,000 টাকার বেশি হবে না। ব্লক, ওকে ব্লক ব্লক ব্লক। সব আমরা লোক সার্কাস শুরু করছে, তোরে এডি করতে পাঠাইছি যে ভাই, এডি করতে পাঠাইছি। এই ক্যামেরা বন্ধ করেন। কেন ক্যামেরা? আপনি কে? আমি ক্যামেরা কেন নামাবো? হ্যাঁ, আমি কালু ভাই। আপনি কাকু ভাই? নামান ক্যামেরা, নামান। দেখেছো? ওয়াও! এক লক্ষ ভিউয়ার্স! ও মাই গুডনেস,
এখন যদি আমার ছেলেটাকে কেউ বাঁচাতো, সেও কিন্তু সেলিব্রিটি হয়ে যেত। Wow! কি একটা অবস্থা দেখো তো, ভাইরাল হওয়ার জন্য মানুষ আজকাল কিডন্যাপ হওয়ার জিনিসও ভিডিও করছে। ও মাই গড, আমি আসলে কিসের মধ্যে যে আছি। এই আপা, তুমি তোমার মোবাইলটা আমাকে দাও তো। কালু ভাই, মামা কল দিচ্ছে। ক্যাশ টাকা ছাড়া কোনো কথা হবে না। লাউড স্পিকার দেন। এই মাহির, মাহির তুই কোথায় আছিস? মামা, আমি কিডন্যাপ হয়ে গিয়েছি। ওরা আমাকে টাকা ছাড়া ছাড়বে না বলছে। ওসব নাটক বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে আয়। আরে বাসায় বিয়ের কথা চলছে, আর ওই তোর দুজন বাজে অভিনেতা আছে না, যারা কিডন্যাপারের রোলে অভিনয় করছে, তাদেরকে সহ নিয়ে আয়। না বাবা। বস, খাওনের দাওয়াত দিতেছে বস। জুতাটা খুলে একটা বাইরে মুখ একটা আধা ঘন্টা বাইরে মুখ। বদমাইশের বাচ্চা, তোর যে কিডন্যাপার হিসেবে গুনলো না, তোর কি একটু লজ্জা লাগলো না? তুই খাওয়ার কথা বলস? ওস্তাদ, অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খাই না, এর লাগে ওস্তাদ আবেগে মুখ দিয়ে বাইরে গেছে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের এই পুরো কিডন্যাপিংটি হয়নি। আমার পিছনে যেই দুজন দাঁড়িয়ে আছেন ওনাদের সাথে আমি এখন চলে যাব দাওয়াত খেতে। দাওয়াতে রয়েছে বিশেষ বিশেষ আইটেম। সেই আইটেমে রয়েছে কেকে আপার নতুন একটি রেসিপি, ছাগল দিয়ে নুডলস রান্না। তবে চলুন যাও। ঠিক আছে, ভাই যখন চাইছে তাহলে আজকেই বিয়ে হবে, কিন্তু ভাইয়ের বউকে এটা দিয়ে বরণ করে নিই। আমার কি মনে হয় জানো মাসুরা? কি ওস্তাদ? আমাদের দিয়ে কিছু হবে না রে, আশা নাই। কি হইব না ওস্তাদ? আমার কি মনে হয় জানেন, আপনার লগে এইসব ছোটখাটো খেলা যায় না ওস্তাদ, আপনার বড় খেলা খেলন দরকার। বড় খেলা কি? ওস্তাদ চলেন আমরা দুইজনে মিল্লা প্লেন হাইজ্যাক করি। প্লেন হাইজ্যাক করবি? হ। তুই প্লেন চালাতে পারস? তুই যে প্লেন হাইজ্যাক করবি, মানে মাথার মেজাজ মোজাজ যে গরম করস না, বহু সার্কাস করছস তুই। ওস্তাদ আপনি খালি আমার উপর ভরসা রাখেন, আমি ইউটিউব দেখে প্লেন চালানো শিখালাম। ইউটিউব দেখে প্লেন চালানো শিখবি? হ। এরপর প্লেন চালাবি, তারপর প্লেন হাইজ্যাক করে লবি। এই দাঁড়া, এই দাঁড়া শয়তানের বাচ্চা।